অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম যাদের রিজেক্ট হয়েছে তাদের ফর্ম পুনরায় কিন্তু আবার ভেরিফিকেশন করা হচ্ছে, মানে তাদের ফর্ম আবার খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তো আজকে কিছু কিছু পঞ্চায়েতে যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের কিন্তু ডাকা হয়েছে ভেরিফিকেশনের জন্য। সেই ভেরিফিকেশন জন্য কিছু কিছু ডকুমেন্টস তাদের নিয়ে যেতে হচ্ছে, যেমন হচ্ছে যে বেনিফিশিয়ারি রয়েছে, মানে যে অন্নপূর্ণা ভাণ্ডার আওতায় রয়েছে তার ভোটার কার্ড আর আধার কার্ড, আর যে ফ্যামিলি মেম্বারের হেড রয়েছেন তার ভোটার কার্ড আধার কার্ড, এবং যে স্টেটাসটা রয়েছে মানে স্টেটাসের যে কাগজটা যেটা আন্ডার ভেরিফিকেশন বা রিজেক্ট দেখাচ্ছে সেই কাগজটাকে প্রিন্ট করে কিন্তু নিয়ে গিয়ে তাদের ভেরিফিকেশন করতে হচ্ছে। এটা কিছু কিছু পঞ্চায়েত এলাকার জন্য। আবার কিছু কিছু পঞ্চায়েত এলাকায় একটা ভেরিফিকেশন ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মটা নিয়ে তোমাদের বিডিও অফিস বা পঞ্চায়েতে গিয়ে তোমাদের দেখাতে হচ্ছে, তার সাথে ডকুমেন্টস কিছু নিয়ে যেতে হচ্ছে, সেইগুলোকে দেখিয়ে ভেরিফিকেশন কিন্তু করা হচ্ছে। তো সেটা কিন্তু সব পঞ্চায়েতের ক্ষেত্রে নয়, কিছু কিছু পঞ্চায়েতে, আমাদের পঞ্চায়েতে যেটা হচ্ছে সেটা কিন্তু তাদের যাদের রিজেক্ট হয়েছে তাদের কিন্তু ডাকা হচ্ছে, এবং তাদের আধার কার্ড ভোটার কার্ড এবং যে ফ্যামিলি হেড রয়েছে মানে যাকে হেড করা হয়েছে ফর্মে তারও কিন্তু ভোটার কার্ড আধার কার্ড এবং সাথে কিন্তু রিজেক্টের কাগজটাকে কিন্তু নিয়ে যেতে হচ্ছে। তো সেটা এই যে একটা ফর্ম বেরিয়েছে সেই ফর্মটাকে কিন্তু তোমাদের ফিল আপ করতে হচ্ছে। সেই ফর্মটা তোমরা কোথায় পাবে এবং কিভাবে তোমরা সেই ফর্মটিকে ফিল আপ করবে সেটা কিন্তু বিস্তারিত আজকে এই ভিডিওতে জানাবো। এটা হচ্ছে এই ফর্মটা, যে ফর্মটা যাদের রিজেক্ট হচ্ছে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, এবং এটা কিন্তু সব পঞ্চায়েতের ক্ষেত্রে নয়। আগে তোমাদের জানিয়ে দিচ্ছি, আগে তোমাদের নিজেদের পঞ্চায়েত এলাকায় খবর নাও যে তোমাদের ওইখানে অফিসে গিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে না, এই ফর্মটা তোমাদের ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটাকে কিন্তু জমা করতে হবে। তো এখানে দেখা তো ওপরে লেখা হচ্ছে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু ব্লককে বলা হচ্ছে, মানে নোটিশটা করা হচ্ছে। এখানে তোমাদের ব্লকের নাম লিখতে হবে, এখানে তোমাদের ব্লকের নাম লিখবে। এবার ওপরে যেটা লেখা রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভাণ্ডার অনুমোদন করার আবেদনপত্র। এটা যে বিস্তারিত বলেছে যে মহাশয় আমার বিনীত নিবেদন যে আমি, এখানে বেনিফিশিয়ারির নাম লিখতে হবে, যে অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি আছে তার নাম লিখতে হবে এখানটায়, পিতা বা স্বামীর নাম এখানটা উল্লেখ করতে হবে, গ্রামের নাম এখানটা উল্লেখ করবে, এবং পোস্ট অফিস নাম এখানে উল্লেখ করবে, পঞ্চায়েতের নাম এখানে উল্লেখ করবে, থানার নাম এখানে উল্লেখ করবে, জেলার নাম এখানে উল্লেখ করবে। যে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছিলাম, আমার অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন নম্বর আইডি নাম্বার, যে স্ট্যাটাসের ওপর যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ ফিল আপ করার পর সময় যেটা নাম্বার পেয়েছো সেই নাম্বারটা তোমাদের এখানটা উল্লেখ করতে হবে। আমি এই প্রকল্পের যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও আমার পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনপত্র রিজেক্ট করা হয়েছে। অতএব মহাশয় আমার আবেদনপত্রটি যাতে গৃহীত হয়, আমি এই প্রকল্পের সুবিধা পেতে পারি তার ব্যবস্থা করলে বাধ্য থাকবো, এটা বলা হয়েছে। এখানে তোমাদের ডেট লিখতে হবে, যে ডেটে জমা করছো, প্লেস তোমাদের লিখতে হবে যে প্লেস থেকে আবেদন করছো, এবং ইতি দিয়ে তোমার এখানে নামটা তোমাদের উল্লেখ করতে হবে। আর নিচে যে অপশানটা অংশটা রয়েছে এই অংশটা তোমাদের ফিল আপ করার কোনো দরকার নেই, এটা সমস্ত কিন্তু অফিসাররা ফিল আপ করে দেবে। এটার নিচে কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যাদের কিন্তু অন্নপূর্ণা যোজনা ভাণ্ডার ফর্ম আন্ডার ইনকোয়ারি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই ফর্মটাকেও তোমাদের ফিল আপ করতে হবে, যেটা এখানে গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করতে হবে এবং ব্লকের নাম উল্লেখ করতে হবে। এখানে বলা হচ্ছে যে মহাশয় বিনীত নিবেদন যে আমি অন্নপূর্ণা যোজনা একজন আবেদনকারী, আমার অ্যাপ্লিকেশন আইডিটি এত, মানে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের এখানে লিখতে হবে। অতএব আমার আবেদনটি প্রযোজ্য সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় যাচাইপূর্বক সুপারিশ সহ মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক, এখানে ব্লকের নামটা তোমাদের আরেকবার উল্লেখ করতে হবে, যে নিকট প্রেরণের জন্য আমি বিনীত অনুরোধ করছি। এতে বিনীত নিবেদককে যে আবেদনকারী নাম, যে বেনিফিশিয়ারি রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার তার নাম এখানে উল্লেখ করতে হবে, পিতা বা স্বামীর নাম এখানে উল্লেখ করতে হবে, মোবাইল নাম্বার এখানে উল্লেখ করতে হবে, ঠিকানা উল্লেখ করতে হবে, এবং এখানে তোমাদের কিন্তু সই করতে হবে বা সই না করতে পারে টিপস আপ দিতে হবে। আর নিচের অংশটুকু ফিল আপ করা দরকার নেই, এটা কিন্তু আধিকারিকরা সই করে আপনাকে রিসিভ কপি হিসেবে দিয়ে দেবে। তো এই ফর্মটিকে তোমাদের ফিল আপ করতে হচ্ছে। কিছু কিছু পঞ্চায়েতে আগে তোমাদের নিজেদের পঞ্চায়েতে বা ব্লকে খোঁজ নেবে যে যাদের ফর্ম আন্ডার ভেরিফিকেশন রয়েছে বা যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের কি ভেরিফিকেশন করতে হচ্ছে এই ফর্মটাকে নিয়ে, নাকি ডাইরেক্ট কিছু ডকুমেন্ট থেকে ভেরিফিকেশন করতে হবে। আর এই ফর্মটার সাথে তোমাদের যে বেনিফিশিয়ারি রয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য তার ভোটার কার্ড আধার কার্ড, এবং যাকে ফ্যামিলিকে হেড করা রয়েছে তার আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যেতে হবে, এবং স্ট্যাটাসের কাগজটিকে তোমাদের প্রিন্ট করে এর সঙ্গে অ্যাটাচ করে তোমাদের কিন্তু জমা করতে হবে, তবে কিন্তু ভেরিফিকেশন হবে, তবে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাবে। তো আমি সবাইকে এটা ফিল আপ করতে বলছি না, আগে তোমাদের নিকটবর্তী পঞ্চায়েতে খোঁজ নাও। এটা আমার পঞ্চায়েত এলাকা ভেরিফিকেশন হয়েছে যে সেখানে ডকুমেন্টস নিয়ে আধার কার্ড ভোটার কার্ড এবং ওই স্ট্যাটাসের কাগজটা নিয়ে গিয়ে ভেরিফিকেশন করতে হচ্ছে। আবার কিছু কিছু পঞ্চায়েতে এই ফর্মটাকে ফিল আপ করে প্রিন্ট করে ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট নিয়ে গিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হচ্ছে। তো আমি এই ফর্মটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, তোমরা সেটা দেখে নিতে পারো। আগে কিন্তু তোমাদের পঞ্চায়েত এলাকায় খোঁজ নিয়ে দেখতে হবে যে ভেরিফিকেশনটা কীভাবে হচ্ছে। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন।